আর এখন বিশ্বাস করেন আমি খাওয়ার সময়টাও পাই না, অর্ধেক খাওয়া রাইট আমার উঠে যেতে হয়। মুগা দিছে ক্যাত করে জামাইছে রাত করে তো জামাই কাটকে দাদি কোলা নিয়ে করে নানু ফিটার নিয়ে করে। আচ্ছা, দ্বিতীয় বাচ্চার মা মনে হয় ঝামেলা একটু বেশি, কাজের ঝামেলা না। যখন শুধু মিশারি ছিল তখন মিশারিকে সেবা যত্ন কইরাও আমার হাতে অনেক সময় থাকতো। আর এখন বিশ্বাস করেন আমি খাওয়ার সময়টাও পাই না, অর্ধেক খাওয়া রাইট আমার উঠে যেতে হয়। এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি, আসলে বাচ্চার মায়েদের মনে হয় সারা জীবনই কষ্ট করতে হয়। বাচ্চা যত বড় হবে আস্তে আস্তে তত কি হবে, যন্ত্রণা বাড়বে, বাচ্চাদের প্রতি দায়িত্ব বাড়বে, আর বাচ্চাদের মা বাবার প্রতি অবহেলা বাড়বে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। অনেক ভালো গো আমার লক্ষ্মী, কিন্তু অনেক ভালো, শুধু শুধু ঘুমায় না। নানু আইসা পড়ছে নাতিনের টানে টানে। মায়া আসছে এই যে এখন সন্ধ্যার একটু আগে আগে, সারা রাত সজাগ থাকে, শূন্য আইসা পড়ছে এখনই। ওর ঘুমা থাই যে 2 রাতের ওর ঘুমা। নানুরে পাইছ? কতদিন ধরে নানু আসে না। মানুষ সংসার রেখে আসতে পারে না এখন আর। কত কাম, বালতি দিয়ে দেওয়া লাগে, আবার পাশে ধরন লাগে, আবার ঝাউ রান্না লাগে, কত কাম যে গরুর যাও, পানি গরম, কত কাম। যাও বাজে গেম যাও না আমাদের জম নানুরে পাইয়া গেছে অনেক দিন পরে। নানু কাজকর্মের ঝামেলায় আসতে পারে না। সকালে শুনছে নাতি নর ঘুমা রয়েছে, এখন সন্ধ্যাবেলা আসছে দেখতো, আর বলতাছে মিশারি রে বাড়িতে যাইতো গা। এখানে তো আসা যাওয়া করে দেখা করা সম্ভব না। স্কুল তাহলে কেন যে মাথা কাঁদ দেয় সিয়ার পরে আংটিও তো আইয়ে না, কদিন থেকে গেছে না। এখানে তো আসা যাওয়া করা সম্ভব না। ডেলি কি আসা যাওয়া করা যাইব মিশারি? ওর জন্য বলতেছে তোমার যাইতে গা। মিশারিরও তো স্কুল আছে, ওইখান থেকে স্কুল আসা যাওয়া করতেছে সমস্যা। বাড়িতে থাকলে কামও করতারি দেখতারিও, সব দিক দিয়ে ঝামেলা। এত দূরে তাই আইন না তাহলে এই যে বিকেলে আইসি, আবার সকালে যাবো গা, আবার বিকেলে তো মিশারি যখন ছোট ছিল তখন ও মা সকালে বাড়িতে যাইতো, সন্ধ্যায় আসতো, এরকম করতে করতে 1.5 মাস শুধু এমনই করছে আসা যাওয়ার মধ্যে। এখন ওর বেলাও এরকম করতে পারে না, এখন এখন কাজের চাপ আরো বাড়ছে। আয়া বলুন না বিকালে বিকালে না গো আপু, বিকালে আয়া বলুন সকালে যাবো গা। হ্যাঁ কবে বলো বেগে বয়ে যে দাদু এই যে নানু কোন মিশাই দিছে নানু দেখতো না, এ নাক করছ নাক করছ আংটি গেছে ওদের সেট চাইতেছে। তো আজকে মিশারিকে নিয়ে যেতেছে মিশারির নানু, মিশারির দাদু হয়েছে অসুস্থ, শুয়ে রয়েছে, দেরি হয়ে যাইতেছে, গাড়িওয়ালায় ফোন দিতেছে এখনো কেন আসতেছেন না। হ্যাঁ দৌড় দাও বাবা, দৌড় দাও না কেন, পায়ে বলে ব্যথা, ফুটবল খেলে পা ব্যথা করছে। এই সকাল 6টা বাজা থেকে শুরু, 7টা 7:30 পর্যন্ত কি আমদুম যে, নাকদা মুকদা দিয়ে রান্না করতে হয়, টিফিন বানাইতে হয়, ফোলারে খাওয়াইয়া স্কুল ড্রেস পরাইয়া রেডি করাইয়া দৌড়ের মাথায় তারপরে গাড়িতে বাড়াইতে। ওই যে গাড়িওয়ালায় ফোন দিতেছে, ওইখানে রাস্তায় গিয়ে দাঁড়াই রয়েছে, এখনো মিশারি যায় নাই। যেই সব বাচ্চারা স্কুলে যায় তাদের মায়েদের যে কি ভোগান্তি এই সকালটা হইলে, আবার যারা 2 বাচ্চার মা তাদের তো কথাই নাই, দুঃখ রে দুঃখ। ছোট বাচ্চারে ঘরের মধ্যে শোয়াই আসছি, কান্দে আছে। আর এদিক দিয়ে এই যে আমার ছোট বাচ্চাটা একা একা শুয়ে রয়েছে কত কষ্ট করে। আহারে কেউ নাই তোমার পাশে, আমি কেউ নাই, তোমার একা একা শুয়ে থাকতে হচ্ছে। ওরে
ভাইয়া পচা, হ্যাঁ সব সময় ভাইয়ার পিছনে বাই করি, তোমাকে সময় দেই না। দেখেন সময় কারোর জন্য অপেক্ষা করে না। শীতকাল কিন্তু শেষ, কম্বল টম্বল যা আছে সব রোদে টোদে দিয়ে তারপর গুছিয়ে রাখবো। আবার শীতকাল আসলে যদি বেঁচে থাকি তাহলে বের করব। আর এখানে ভ্যান গাড়ি কেন জানেন? আবার ভাইবেন না ভ্যান গাড়ি দিয়ে আমাদের বাড়িতে মাল সাবান আনা হয়েছে। এই ভ্যান গাড়ি রাখা হয়েছে ওই যে কচুরিপানা দেখতে পাচ্ছেন, এই কচুরিপানা কাইটটা কাইটটা এই ভ্যান গাড়ি দিয়ে লোকজন নিয়ে যায়, যাদের গরু আছে অনেক দূর থেকে তারা আসে। আর ওই দিকটায় কিন্তু কম্বল শুকাতে দেই নাই, কম্বল রোদ দেখাইতেছি, রোদ দেখাইয়া তারপর গুছাই রাখবো। আর তেজপাতার কাহিনী কি বলবো, যদি আমি শখ করে একটা ছোট গাছ লাগিয়েছি, ওই গাছে পাতা হয়েছে কিন্তু অল্প পাতা, ওইটার আমি ব্যবহার করি না। এদিক দিয়ে দেখেন তেজপাতা রোদে শুকাতে দেওয়া হয়েছে এইখানে, তারপর এইখানে। যদিও কিছুদিন আগে তেজপাতা আনা হয়েছে, ওইগুলো রোদে শুকিয়ে প্যাকেট করে রেখেছে, আবারও আনা হয়েছে। আর এই যে আবহাওয়া তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া, রোদে ঝলমল ঝলমল করছে। আর 5 মিনিট রোদে দাঁড়ায় থাকলেই তাপ লাগে শরীরের মধ্যে। আর শীতকালে রোদ তো কত মিঠা মিঠা লাগতো। মিশারি গেছে স্কুলে, বাড়িটা খালি খালি লাগতেছে। মিশারির দাদু শুয়ে রয়েছে, ওনার বলে শরীরটা ভালো লাগতেছে না। আমার যা গেছে তার ছেলেরে নিয়ে মাদ্রাসায়, তো জহুরের আজান দিলে আমার যা চলে আসে, মিশারি আসে আসরের আজান দিলে। তো বউ শাশুড়িরা এতক্ষণ বইসা ছিলাম, এখন আমার শাশুড়ি শুয়ে রয়েছে। আমি গোসল টোসল করবো, নামাজ কালাম পড়বো, কাজ আছে একটু। আমার বেবি কোথায়? বেলুন পরে রয়েছে। ওই যে আমার বেবি খাটের এক কোনায় শুয়ে রয়েছে। আমার লক্ষ্মী সারা রাত সজাগ থাকে, দিনের বেলা ঘুমায়। বাবা তুমি আসছো সারাদিন স্কুল কইরা? বোনকে শুধু দেখে, কোলে নেয় না। ও কোলে নিলে বলে ওর হাত ব্যথা করে, ওর পা ব্যথা করে। শুধু কিছুক্ষণ পর পর তাকায় দেখবো এসা কতটুকু বড় হয়েছে, কেমন দেখা যায়, শুধু এগুলা দেখবো। সারাদিন স্কুল করে আপনারাই জব্দ হয়ে যায়, সেই 7:30টায় বেরোয়। আসছে জানেন কয়টায়? 4:30টায়। অল্প একটু টিফিন দেই, এইটাও খায় না, আধা খায় আধা ফেরত নিয়ে আসে। ভাই আবার কয় আমি হুম চিন্তা তুমি কইতাছ কেমন চিরি কেউ ঘুমায় না, কেমন চিরি কেউ ঘুমায় না। ভাই কইছে উজ্জো চোখটা করে কইতা কি কইছে ভাইয়ে? বাইরে দেখছেন মুসলমান করে চাই আবার হইছে। হ্যাঁ বড় দাম কইতে কেমন চিরি কেউ ঘুমায় না, কেমন চিরি কেউ ঘুমায় না। হ রাইতে তাছার আলা আলা চোখ পড়তাছে। হ্যাঁ ভাই কি কইছে? ভাই কি কইছে? হ্যাঁ নানু কি কইছে? কেমন চিরি কইছে ঘুমায় না, কে ঘুমায় না। ভাই আজকে হজাক থাকবো। ভাইরে দেখতেছে। ভাইয়ে ভাই আইছে, ভাই নাও তো ভাবি। ভাই কি ভাবতে দিব না? শরীর টায়ার্ড, স্কুল করে এসে টায়ার্ড হয়ে গেছে। চলো ভাইয়ে তুমি কি মার দিলা নাকি? আল্লাহ গপ কি গপ করতাম, কি গপ করতাম, কি গপ করতাম। একবার না গপ করছি। কইতেছি মুগা দিছে ক্যাত করে জামাইছে রাত করে তো জামাই কাট করে। হ্যাঁ জামাইরে কইছি কাট করেছি তো। জামাই কথা শুনে না নাচ করে আই করে। হ্যাঁ
তো মিশারির দাদু যাইতেছে বাজারে, কি বলে আনবো, আমরা দেখবো কি আনে। তো এখন সময় হচ্ছে বিকেল 5টা, বিকেল 5টা, এই আসতেছে 6টা বাজবো। কি একটা জিনিস বলে আনবো, টাকা নিয়ে গেছে, দেখি কি জিনিস আনে। মিশারি রওনা করছে, দেখেন ব্যাগ নিয়ে। কি আনবো জানেননি? মাটি আনবো, মাটি আনতে যাইতেছে সাইকেল নিয়ে। ও নাকি খেলনা বানাইবো। মায়ের দিক দিয়ে ধূপ জ্বালাইতেছে, বালা মুসিবত সব দূর করতেছে ধূপ জ্বালাইয়া। মিশারির আব্বু বাড়িতে থাকতে ধূপ জ্বালায় টয়লেটের ভিতরেও দিত। দেন কয়লা দিয়ে, কয়লা দিয়ে ভালো করে জ্বালান। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যার কাজ। মিশারি ছুটছে সাইকেল নিয়ে মাটি আনতে। আর কন্যাকুমারী কি করে? কন্যাকুমারী উঠে গেছে ঘুম থেকে, মশরাইতেছে, হাঞ্জিয়ে যেতেছে বলে, মানে সন্ধ্যা হয়ে যাইতেছে। তো আজকেও চা বানিয়েছি, চায়ের সাথে বিস্কিট রয়েছে। তো 1 কাপ মিশারির, 1 কাপ মিশারির দাদুর, আর 1 কাপ হচ্ছে মিশারির নানুর। আর এদিক দিয়ে দেখুন মরিচ, নাগা মরিচ, আমি একটু খাইছিলাম আগা, এত ঝাল, আল্লাহ, আর গ্রানও আছে সুন্দর। যাই হোক, নিয়ে যাই। কি এক একটা মরিচ 10 টাকা করে নিছে। সুন্দর গ্যারাম দেখছি আমি, আমাকে দিয়েছে কি দেশি টুনটুনি তাকাই রয়েছে, ঘুমাই নাই। এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে ঘুটঘুটে অন্ধকার, এখনো হয় নাই, মাত্র কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিয়েছে। আর আমাদের এই যে দেখেন সিসি ক্যামেরার লাইটগুলো জ্বলে উঠেছে। এই মা, আয়েন। মিশারি, মা চা বানাইছে, যাও এইখানে আনবো। শুধু চা খাবা না বিস্কিটও খাবা? শুধু চা। কষ্ট করে চা বানাইলাম, এখন ডেলিভারি করতে হইব। উঠে যেতেছে। মিশারি বলে চা শুধু শুধু খাবে, বিস্কিট খাবে না। ঘুরতেছে চায়ের মধ্যে। ও কোথায় আব্বু? লক্ষ্মী সোনা। দেখেন আমার মিশারির টেবিলের মধ্যে ডোরেমন থাকে, এদিকটায় দেখেন কি থাকে, কত কত খেলনা থাকে, দেখছেন ওর টেবিলে কি কি থাকে। আচ্ছা, মিশারির ডোরিমন খুব পছন্দ, দেখেন 2টা ডোরিমন ওর পড়ার টেবিলে, 2টা ডোরিমন। এই যে একটা ডোরিমন, আমার 3টা ডোরিমন টোটাল।